হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব হযরতের একটা চূড়ান্ত সুন্দর কথা আছে যে, হে প্রিয় ভাই, তোমার কাছে আমার অনুরোধ, সময়ের ভগ্নাংশগুলোকেও তুমি হেফাজত করো। ভগ্নাংশের হেফাজতের দ্বারাও অনেক বড় কিছু তোমার দ্বারা হবে। ভাঙা অংশ, সময়ের ভাঙা। খানা খাইতে যাইতেছি, এখানে 3 মিনিট। প্লেট নিয়ে বসে আছি, এখানে 2 মিনিট। খাবারের জন্য লাইন ধরছি, এখানে আছে 5 মিনিট। বাথরুমে আরেকজন গেছে, আমি পরের সিরিয়ালে আসি, এখানে আমার আছে 5 মিনিট সময়। এই ভাঙ্গা টাইম, এগুলো ভগ্নাংশ। সময়ের এই ভগ্নাংশগুলোকেও যদি কাজে লাগায় তাহলেও তোমার দ্বারা অনেক কিছু হবে। ফেলে দেওয়া সময়, ফেলনা টাইম, ফেলনা সময়, ফেলে দেওয়া জিনিস, ফেলে দেওয়া প্লাস্টিক রিসাইক্লিং করে অনেক বড় শিল্প হয়। এই যে বোতল, এগুলা যে খুঁজা নেয় যারা, আমরা যে পানীয় খাইটা, এগুলোর বোতল আবার পরে করে না, এ তো ফেলে দেওয়া জিনিস। এটার উপরেও তো কোটি কোটি টাকার কি ব্যবসা, কোটি কোটি টাকার শিল্প। গাজীপুরে আমি এক জায়গায় মাহফিলে গেছি, ওনাদের এই এলাকায়। আমি বললাম, আপনারা কি করেন, আপনারা এই মহল্লাবাসী? কজুর আমরা জুট ব্যবসা করি। আমি বলি, জুট ব্যবসা কি? আমরা এই গার্মেন্টসের জুট মাল, মানে যেটি ফেলে দেওয়া মাল, এগুলো শুধু টোকাইয়া আনি, এগুলোরই আমরা আবার কি করি, সিস্টেম করি, এগুলো দিয়ে আমরা বেচা কিনা করে, এখানেই তাদের কোটি কোটি টাকার ব্যবসা। এই জুট ব্যবসায়ী কয়া করে, জুট মাল আর কি, মানে ফেলে দেওয়া মাল, অতিরিক্ত মাল, অপ্রয়োজনীয় মাল। অতএব আপনাদের কাছে অনুরোধ, এ ফেলে দেওয়া সময়, ভাঙা কিছু সময় থেকে দ্বীনের ফিকির করেন, ইমানের ফিকির করেন, ইসলামের ফিকির করেন, দ্বীনের ফিকির করেন। আমি এই আয়াতটা পড়ছি, এবার দেখেন আমার কথা হলো, এখানে একটি সমাজের পৃথিবীতে যেই কোনো বিবেকবান, যেই কোনো ভদ্র বিবেকবান মানবিক যে কোনো মানুষের ফিকির, সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি এটা না থাকুক, এটা যেই কোনো বিবেকবানের দাবি, চাওয়া। প্রতিটা বিবেকবান মানুষ চায় একটি সমাজ থেকে, একটি রাষ্ট্র থেকে, একটি অঞ্চল থেকে, একটি মহল্লা থেকে অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ হয়ে যাক, দূর হোক। এটা সবার চাওয়া, বিবেকবানের চাওয়া, ভদ্র মানুষের চাওয়া, যে মানুষের সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা, পাপ, হত্যা, খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি, ইফতিজিং, নারী নির্যাতন, হারাম, সুদ, কিস্তি, ছিনতাই, মদ, জুয়া, রাহাজানি, যেই কোনো অনৈতিকতা একটি সমাজ থেকে চলে যাক, এটা যেই কোনো বিবেকবানের চাওয়া। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু, আপনাকে আমি যেদিন মক্কার জমিনে পাঠাইলাম, এই মক্কার জমিনে 40 বছর বয়সে যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু, এই মানুষগুলো আপনি বদলে দেন, পরিবর্তন করে দিবেন, এই মানুষদেরকে দাওয়াত দিবেন। তা আমি শুধু বুঝানোর জন্য বলতেছি আর কি। কল্পনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দাঁড়াইলেন, মনে করেন মাঝখানে দাঁড়াইয়া চারিদিকে একটা নজর তাকাইলেন, মনে করেন 5000 মানুষ বসা, তাকাইয়া চারিদিকে তাকাইয়া দেখলেন যে কেউ মদ খাইতেছে, কেদিকে জুয়া খেলে, ওই তারা জিনা করে, ওই তারা নেশা করে, ওই তারা মানুষের কোবাইতে আছে, ওই যে ডাকাতি করতেছে, এরা ছিনতাই করে, এরা চুরি করে, এরা মহিলা উলঙ্গপনা করতেছে, এরা শুধু শুধু বেহুদা সময় নষ্ট করতেছে। মানে 5000 মানুষ সম্মিলিত ভাবে ধরে নেন, এক যুগে নিকৃষ্ট পাপের মধ্যে এক একজন এক একটাতে, বা 10 জন 5 জন লিপ্ত, প্রত্যেকে কোনো না কোনো পাপে। মাঝখানে দাঁড়াইয়া আল্লাহ তাআলা যেন বললেন, বন্ধু, এই মানুষগুলোকে আপনি সংশোধন করবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন চারিদিকে তাকাইয়া চিন্তা করছে, আয় খোদা, কোন হান দিয়ে শুরু করুন, কারে দিয়ে শুরু করুন? কি চোরের আগে ঠিক করমু, না ডাকাতের আগে ঠিক করুম, না নেশাখোরের আগে ঠিক করুম, না গাঁজাখোরের আগে ঠিক করমু, না জুয়ারিরে আগে ঠিক করমু? কোন হান দিয়ে শুরু, কোন হান দিয়া? এক একজনের অবস্থা তো বেহাল। এতগুলো এত উল্টা পাল্টা সদর বদর মানুষ, এগুলো আমি ঠিক করবো কেমনে? কোনখান থেকে শুরু করবো? এত অস্থিরতা, এত বেহায়াপনা, এত অসভ্যতা, এত নোংরামি আমরা বইতে পড়ছি,
হ্যাঁ, এবং আপনারাও পড়ছেন সৈয়দ আমির আলীর ইতিহাসের বইয়ের মধ্যে আছে, খুব সুন্দর উনি 3টা শব্দ বলছেন যে আরবের জাহিলিয়াত কি ছিল। উনি বলছেন 3টি ডব্লিউ দিয়ে আমি একসাথে বুঝাই। এক কথায় উনি বলছিলেন যে 3 ডব্লিউ তাদের জীবন ছিল। আরবের জাহিলি সমাজের মানুষ, যে সমাজে নবীজিকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, 3 ডব্লিউ কি? 1 নাম্বার হলো ওয়ার, মানে যুদ্ধ। জীবন যাদের ছিলই যুদ্ধ, মারামারি, হানাহানি, কোবাকবি। 2 নাম্বার ওয়াইন, মানে মদ, নেশা। এমন কোন বস্তু, যেমন এখন সৌদি আরবের সব কিছুর লগে তাদের বিস্কুটও খেজুর দিয়ে বানায়, আপনার সব কিছুর মধ্যে খেজুরের একটু না একটু উপাদান আছে তাদের। ওই সময় সকল কিছুতে তারা কি করতো? নেশা, মদ। এ ছিল তাদের 24 ঘন্টার ছোট বড় সকলের নিত্যদিনের পানীয়, এই ওয়াইন মানে মদ। 3 নাম্বার হলো ওমেন, নারী। নারী নারী তাদের জীবন ছিল। জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, হালাল হারামের, ভদ্রতা, মনুষ্যত্বের কিছুই ছিল না। নারীর যার্রা পরিমাণ কোনো ইজ্জত সম্মান ছিল। আমি নিজে পড়ছি ইতিহাসের বইতে যে ইসলাম পূর্ব যুগে মতবাদ ছিল ওই যুগে যে 3 জিনিসের, নাউজুবিল্লাহ বলতেও লজ্জা, 3 জিনিসের সকলের জন্য সমান অধিকার, কারো নির্দিষ্ট মালিকানা নাই 3 জিনিসে। তখন এই মতবাদটি ছিল খুব জনপ্রিয়। 1 নাম্বার আগুন, আগুন সবার, নির্দিষ্ট কারো না। 2 নাম্বার পানি, পানি সবার, নির্দিষ্ট কারো না। 3 নাম্বার নারী, সবার, নির্দিষ্ট কারো না। আগুন, পানি, নারী। এরকম একটি সমাজে যখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, চারিদিকের এই বিশৃঙ্খল পরিবেশে, চারিদিকে অশ্লীলতা, অন্যায়, অসভ্যতা, নোংরামি, গুনাহ আর পাপ সীমালঙ্ঘন, তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু, এই প্রত্যেকের কাছে, প্রত্যেকের সংশোধনের জন্য প্রতিটা পাপ, প্রতিটা অশ্লীলতা, প্রতিটা বেহায়াপনা, প্রতিটা অসভ্যতা, প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা বিশৃঙ্খলার রোধে আপনার কাছে, আপনি আপনার উম্মতের সামনে শুধু 2টা জিনিস পেশ করবেন। আমি এই 2টাই বললাম, এই 2 ওষুধ, এই 2টা ট্যাবলেট প্রত্যেকের দিবেন। প্রত্যেক প্রেসক্রিপশনে এই 2টাই লিখবেন ট্যাবলেট, আর ট্যাবলেট বাড়াইবেন না। ওষুধ একটাই, ফর্মুলা একটাই, ব্যবস্থাপত্র একটাই, সেটা 2টা জিনিস। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেকের জীবনে আপনি উঠায় দেন, প্রত্যেকের জীবনে ইমানের দাওয়াত দিবেন। ইমান গ্রহণ করলেই তাকে 2 আমলে লাগায় দিবেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবে, নামাজে দাঁড়ায় যাবে। ইমান তো জরুরি প্রথম। এই আল্লাহ তাআলা বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আপনার উপরে নাজিলকৃত কোরআন, এবং এমন আন্দাজে বলছে, বন্ধু, পরিবর্তন করতে বলছি তাদেরকে, কিন্তু বলার ঢং বলছেন আপনাকে বলতেছি। আপনি আপনার উপরে নাজিলকৃত কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করুন, এবং আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। অর্থাৎ আমি আল্লাহ বুঝাইতে চাই, আপনার নিজে করতেছেন, এটা দেখে আপনার ইমানদার অনুসারী অবশ্যই বুঝবে, যেখানে খুদ রাসূল করছেন, পালন করছেন, সেখানে আমি এর থেকে মুক্ত থাকার যার্রা পরিমাণ কোনো অনুমতি থাকতে পারে না। প্রিয় ভাই আমার, সময় তো কম, এই জন্য আপনাদের কাছে এটাই বললাম। এই আয়াত একটা মামুলি আয়াত না। তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ লিখছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ সমাজ সংশোধনের অমোঘ চিরন্তন ব্যবস্থাপত্র এই আয়াত। 1, সংক্ষিপ্ত। 2, এটাই চিরন্তন এবং চূড়ান্ত ব্যবস্থাপত্র সমাজ সংশোধনের। এই 2 আমল। কোরআনুল কারীমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, তেলাওয়াত ও সালাত, সালাত ও তেলাওয়াত, আর উপরে রাখতে হবে ঈমান। উপরে থাকতে হবে কি? ঈমান। প্রথমে ঈমান আনবে, আর ঈমানদারের ডিউটি হবে 2টা, সালাত ও তেলাওয়াত। বলেন কি বলছি? সালাত ও তেলাওয়াত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর সমস্ত পাপের
দুইটাই শব্দ, একটা হলো ফাহশা আর একটা হলো কি মুনকার। ফাহশা মানে অশ্লীলতা, অশ্লীলতার প্রথম অর্থ হলো নারীকে কেন্দ্র করে, আরো গভীর অর্থ হলো যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে যত গুনাহ, যত অসভ্যতা, এটাকে বলে ফাহশা। এজন্য ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ বলছে জিনার কাছে যেও না, এটা ফাহিশা, ফাহিশা। এজন্য নারীকে কেন্দ্র করে অথবা লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে যত গুনাহ হয়, এই গুনাহকে বলে ফাহশা। আর আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যত নিষিদ্ধ বস্তু, যত নিষিদ্ধ বিষয়, এটাকে বলে মুনকার মানে গুনাহ। আল্লাহ বলেন সমস্ত অশ্লীলতা এবং সমস্ত গুনাহ থেকে ফিরে থাকবে, বিরত থাকবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন তেলাওয়াত মিশ্রিত, কোরআন মিশ্রিত এই নামাজ। নামাজ যে পড়বে তাকে কোরআন শিখতেই হবে, কোরআন যে শিখবে সে নামাজ পড়বেই। অর্থাৎ কোরআনুল কারীমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজের ধারাবাহিক অভ্যস্ততা, খোদার কসম আল্লাহ বলেন অশ্লীলতাও দূর হবে, গুনাহও দূর হবে, গুনাহও দূর হবে। স্পষ্ট তাফসীরের মধ্যে আছে, আমরা আজকেও পড়ে আসছি, আপনাদের এখানে বয়ান করার জন্য আমি আরেকবার পড়ছি আজকে জোহরের পরে। ওখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারী যুবক, ইন্না ফাতাম মিনাল আনসার, নবীজির কাছে বলছে একজন আনসারী যুবক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু যাবতীয় পাপও করে, পাপও করে। আল্লাহ নবী বললেন ইন্না সালাতাহু সাতানহাহু, নিশ্চিত তার নামাজ অচিরেই দেখবে তাকে সমস্ত গুনাহ থেকে বিরত করে দিবে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন অল্প সময়ের ব্যবধানে